নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার সকাল সকাল শুরু করে দিলাম বন্ধুরা। এই যে খুব কষ্টে ছেলেটাকে একটু হরলিক্স করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আমি একটু এই যে গরম জল নিয়ে বসেছি। খুব শরীর খারাপ হয়েছে, একটু বৃষ্টিতে ভেজা হয়ে গেছিলো, তার জন্য যে এরকম শরীর খারাপ হবে বুঝতে পারিনি। গলা টলা সব ব্যথা, জ্বর জ্বর ভাব, কিন্তু জ্বর সেরকম বুঝতে পারছি না। তবে থার্মোমিটার লাগাবো ভাবছি, জলটা খেয়ে গার্গেল করে, মানে গার্গেল করবো না, জলটা আমি ডাইরেক্ট খেয়ে দেবো। আর হাত পা মানে এত ব্যথা করছে, খুব ব্যথা করছে, কোমর থেকে পা দুটো বেশি ব্যথা করছে। যাই হোক বন্ধুরা, এখন আপাতত রাখছি। তোমাদের একটু বলে দিলাম, তোমরা সবাই সাবধানে থেকো, বৃষ্টির জলে একদম ভিজো না। তারপরে এখন ওয়েদারটাও খুব খারাপ, চারিদিকে একটু করোনা আবহাওয়াও আছে, সাবধানে থেকো তোমরা। আমি আপাতত রাখছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা, তোমাদের সকালে বলছিলাম না যে শরীরটা ভালো নেই, খারাপ লাগছে। আর এত খারাপ লাগছিল যে তোমাদের সঙ্গে আমি আর সারাদিন কোনো কথাই বলিনি, কিছু করিনি। তবুও খারাপ লাগছিল শরীরের মধ্যে। কী করবো, আমরা মা ছেলে তো বাড়িতে ছিলাম, আর আজকে আমার নিরামিষ খাই আমি, তাই কোনো খাবারও অর্ডার করতে পারিনি। তাই এখন সেই দুপুরবেলায় আমি পুষ্পান্ন রান্না করেছিলাম, তোমাদের তখন দেখাইনি, আমার খাওয়া হয়ে গেছিলো। কিন্তু এখন এই যেটুখানি রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পুষ্পান্ন গোলাপ জল টল দিয়ে রান্না করা, খুব টেস্টি হয়েছে, খুব ভালো লেগেছে। কিন্তু এর সঙ্গে আর কিছুই করিনি, পাঁপড় ভেজে খেয়েছি। আমার শুধুই ভালো লাগে, তাই পাঁপড় ভাজা দিয়ে অল্প করে খেয়েছি। আর এখন রাত্রিবেলা এই যে ভেন্ডির তরকারি করেছি, আর এটা হচ্ছে দুপুরের পুষ্পান্ন, এইটুকু রয়েছে, খেয়ে দেবো। আর এই যে এখন বেগুন ভাজা হচ্ছে, রুটি করব। রুটি আটা মেখে রেখেছি, এই যে দুটো লেচি কেটেও রেখেছি, আমি এখন এই রুটিটা করব। আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা নামিয়ে দেবো, দিয়ে রুটি ভাজছি। তারপর খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে কথা বলবো যে জ্বর হয়ে কী করেছি না করছি সারাদিন, তোমাদের বলছি। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি সব খাওয়া হয়ে গেছে। দুটো রুটি রয়ে গেছে, খাওয়া হয়নি। আমি ওই পুষ্পান্নটা খেয়েছি, আর অল্প হাফ রুটি খেয়েছি। হ্যাঁ, আর ওরাও ছেলে ওই ছোটো ছোটো দুটো রুটি খেয়েছে, ওর দুটোই বরাদ্দ, দুটোই খাবে, বেশি খায় না, একটু কম। অন্য খাবার খাওয়া বেশি হয়ে গেলে একটু কম হয়। যাই হোক, ওর বাবার ওর বোধহয় শরীরটা ভালো না, বা ওই উনি বেশি একটা খেতে পারেনি, বেগুন ভাজাতে খেয়েছে। ভেন্ডির তরকারিটা বোধহয় ভালো লাগেনি না কি জানি না। যাই হোক, উনি তিনটে রুটি খায়, সেখানে আড়াইটা খেয়েছে। যাই হোক, আর যদি তরকারি ভালো থাকে বা পেটে খিদে থাকে তাহলে 4টে রুটি খায়। আমি ওর জন্য 4টে রুটিই করি। তা ওনার সেই একটা রুটি বেশি রয়েছে, আর আমি খাইনি। আমার জন্য দুটো করা হয়েছিল, আমি খাইনি। আমার জন্য একটা করা ছিল, সেটা খাওয়া হয়। উনি যে হাফ রেখেছে সেই হাফটা খেয়েছে। যাই হোক, সে যা রয়েছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে সারাদিনটা কী হয়েছে আমার, সেই কদিন ধরেই বলছি না শরীরটা ভাল লাগছে না, কোমর থেকে 2 পা ব্যথা, চাবানো, মানে সেই ব্যথা করছে, সে চাবানো বলে না, বাত হলে যেরকম চাবাই বলে, যে মানে হাত পা মানে চিবিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, সেই অনেকটা ওই বাতের মতন ব্যথা একটা ব্যাপারটা ছিল। তা সে কদিন ধরে হয়েছে, তা কালকে রাত্রে, কিন্তু থার্মোমিটার আমি আর লাগাইনি। আর জ্বর ভাব লাগছে, একটু শীত করছে, পায়ে কেমন লাগছে, তাই এবার থার্মোমিটার লাগানোও হয়নি, আর হচ্ছে ওষুধও খাওয়া হয়নি। তা ওর বাবারও আবার একটু ঠান্ডা, বৃষ্টিতে জল পড়েছে, আর কোন গাড়িতে কোথায় গিয়েছিল, গাড়িটা এসি ছিল না, গরম, মানে গুমোট, বৃষ্টিতে জানালা খুলতে পারছে না, ভিতরে গুমোট গরমে ওনারও সে গলা কাঠ হয়ে গেছে, কফ জমে গেছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তা ওই হচ্ছে প্যারাসেট বা ক্যালপল, যাই হোক ওই টাইপের একটা ওষুধ খেয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।
ওনার ব্যথাটা সারেনি। তারপরে ডাক্তারের সঙ্গে, ডাক্তার বলতে ওনার দুটো ভাগ্নে ডাক্তার, ওনার দুই দিদি দুই ছেলেই ডাক্তার হয়েছে। ওই এক দিদির ছেলেকে ফোন করে মাঝে মাঝে একটু শুনে নেয় কী করা যায়, কী কী ওষুধ খাওয়া যায়। তখন সে একটা নাম দিয়ে দিয়েছিল যে এইটা অ্যান্টিবায়োটিক করে নাও, এখন এই সিজনে এই বেশিরভাগ এই ধরনের পেশেন্ট আসছে, এই ওষুধটা নিয়ে তারা খাচ্ছে, এরকম আর কি বলে। তা সে খেয়ে একটু সুস্থ হয়েছে। আর আমি কালকে ওই প্যারাসেট খেয়েছিলাম রাত্রে, খেয়ে তো ঘুমিয়ে পড়েছি, কিছু বুঝতে পারিনি, কিন্তু থার্মোমিটার লাগাইনি। সকালে উঠে দেখি যেমন তেমনই সে লাত খেয়ে খেয়ে করছি, ভাল লাগছে না, রান্নাবান্না কিছু করতে ইচ্ছে করছে না। তারপরে আজকে আমার একটু ব্রত আছে, সে পুজো টুজো থাকে ব্রতে, সেগুলো তো করতেই হবে। ওই ল্যাদ খেয়ে এবার স্নান করবো। গিজারটাও ভালো ছিল না, গিজারটা চলেনি আর কি, লাইট জ্বলেনি, গিজারও চলেনি। তখন আমি সে ইলেকট্রিক কেটেলে 1 কেটেল জল গরম করে নিয়ে আমি স্নান করে নিয়েছি, ওই অল্প জলেই স্নান করে নিয়েছি। যাই হোক, গিজারটাও ওখানে ইয়ে হয়ে গেল। স্নান টান করে আর পুজো দিতে ভালো লাগছে না, শীত করছে। তখন আমি ওই নাইটির উপরে, ওই জামাটার উপরে আর একটা ছেলের একটা বড় ঢলঢলে গেঞ্জি পরেছিলাম, গেঞ্জি পরলাম। আর পায়ে না মানে এতটা খারাপ লাগছে, পায়ে মোজা দিতে হচ্ছে। পায়ে যে ঠান্ডা লাগছে তা না, কিন্তু মনে হচ্ছে পায়ে যেন মোজা পরলে আমার আরাম লাগবে, এটা আমার কিন্তু অনুভব হয়েছিল। তারপরে পায়ে মোজাও পরেছি, মোজা পরে তারপরে আমি পুজোটা করেছি। তখন যেন একটু আরাম বোধ করছিলাম, শরীরের দিকে একটু মানে যে শীতটা কমে গেল। তারপরে এসে পুষ্পান্ন রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, করে টোরে উঠে তারপরে প্রেশারের ওষুধ খেতে আজকে দেরি হয়ে গেল, কিছু খাবার না খেয়ে তো খাওয়া যাবে না। তাই প্রেশারের ওষুধটা খেলাম, খাওয়ার পরে আমি থার্মোমিটার লাগালাম, মুখে লাগালাম, মুখেও 101 ছাড়িয়ে গেছে, 101.5 হয়ে গেছে, 2-এর কম ছিল। আমার একটু বগলের নিচে দিয়েছিলাম, তখনও ওই 101.5 একই টেম্পারেচার আসলো। তারপরে আমি ওই একটা প্যারাসিটামল খেয়ে দিলাম, খেয়ে ঘুমিয়েছি, খেয়ে শুয়েছি। শোয়ার পরে ঘুমিয়ে কতক্ষণ ঘুমিয়েছি জানি না, ঘুমিয়ে তারপরে হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখি গা ঘেমে জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু রাত্রেও তো আমি খেয়েছিলাম, তখন আমার গা ঘেমেছিল কি আমি জানি না। আর গতকাল রাত্রে এসি দিয়ে শুয়েছিলাম, গা ঘামবে কী করে। যাই হোক, আজকে গা ঘেমেছে। তারপরে ভাবলাম যে উঠে দেখি গলা কাট হয়ে গেছে, ভাবছি যে একটু গরম জল খাবো। এবার ভাবছি, পাশ ফিরছে, আবার কখন ঘুমিয়ে গেছে, আবার গা ঘেমে যাচ্ছে। মানে পাশ ফিরছি ঘুমাচ্ছি, গা ঘেমে যাচ্ছে, পাশ ফিরছি ঘুমাচ্ছি, গা ঘেমে যাচ্ছে। এই করতে ওর বাবা অফিস থেকে এসে গেছে। ওনাকে আমি আমার মাঝখানে একবার ফোন করে জানিয়েছিলাম যে আমার শরীরটা একটু এরকম হচ্ছে। তখন উনি আমাকে ওষুধটা খাওয়ার কথা বলেছিল, তারপরে আমি ওষুধটা খেয়েছিলাম। তখন উনি এসে গায়ে হাত দিয়ে একটু দেখলো। তারপরে আমি বললাম যে না, আমার গা একটু হালকা হয়ে গেছে, ওই যে ব্যথা ট্যাথাগুলো আমার কমে গেছে, ওগুলো কমে গেছে সত্যি। কিন্তু গাটাও আমার শরীর আমার হালকা হয়ে গেছে, আমার আর অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে না। উনি আমাকে অ্যান্টিবায়োটিক খেতে বলছিল বারবার, আমি অ্যান্টিবায়োটিক কোর্স আনছি যে অত খারাপ মনে হচ্ছে না, অ্যান্টিবায়োটিক কোর্স করলে আমি কালকে থেকে করবো। আজকে তো প্যারাসিটামল পরপর 2বার খাওয়া হয়ে গেল, দুটো ডোজ দিয়েছি, দেখি এবার কী হয়, ব্যথাটা কমে যায় কিনা। তাই যাই হোক, আমার ব্যথাটা সত্যি কী ব্যথা হচ্ছিলো, এমনিতে আমার স্পাইনে অপারেশন আছে তো। তারপরে আমি একটু কাজবাজ করি, আমার খাটের নিচ টিচ ঝাঁটপাট না দিলে আমার ভালো লাগে না। ঘর ঝাড়া, খাটের নিচ ঝাড়া, ঝাঁটানো মাটানো এসব করেছি, তো ভয় লাগে কোথাও আবার কিছু হয়ে গেল কি না, কোমরে থেকে পা ব্যথা, খুব চিন্তা হয়, দুশ্চিন্তা হয় যে আবার পা দুটো অচল হয়ে যায় কিনা। কোমরে অপারেশন হলে তাদের তো পায়ের উপরে এফেক্টটা পড়ে, তাই জন্য আমার খুব কষ্ট, মানে দুশ্চিন্তা হচ্ছিল। যাই হোক, হয়ে গেছে, এখন আমি ফ্রেশ। রুটিটা করলাম, তরকারিটাও করলাম, একটু দুর্বল লাগছে শরীরটা, কারণ গতকাল আমি বেশি একটা ভাত খাইনি, অল্প খেয়েছি, মানে খেতে ইচ্ছে হচ্ছিল না, তো অল্প ইলিশ মাছ সর্ষে বাটা ছিল, অল্প করে খেয়েছি। দুবেলায় খেয়েছি, দুপুরেও অল্প খেয়েছি, রাতেও অল্প খেয়েছি। আমি আমার জন্য কোনো মাছই নিইনি। ছেলে খেতে ওই যে কাটা যে এসে যায় সেই ফেলে রেখে যায়,
ওইটুকু দিয়েই ও যে ওই কাটামাটা রাখা মাছটা ও খেলো না, আমি খাইয়ে দিয়েছি, একটু আর নিল না, সেইটুকু দিয়ে আবার আমি খেয়ে দিলাম, আমি এক্সট্রা মাছ নিইনি। যাই হোক, এখন একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। দেখি যদি আবার রাতের মধ্যে আমার শরীরটা খারাপ হয়, কালকে থেকে আমাকে অ্যান্টিবায়োটিক ওষুধ শুরু করে দিতে হবে। যাই হোক বন্ধুরা, এখন ভালো লাগছে, আর দেখা যাক কী হয়। তোমরা সবাই সাবধানে থেকো। আমি একটু বৃষ্টির জলে আমাকে ভিজতে হয়েছিল, বিশেষ কারণবশত আমার মাথায় 2-4 ফোঁটা বৃষ্টির জল পড়েছিল, আর একটু পরিশ্রমও হয়ে গেছিলো বেশি, বাইরে হাঁটতে হয়েছিল। পরপর 2 দিন আমাকে অনেকটা রাস্তা আমি হেঁটেছি। তারপরে রথের মেলার দিন, রথের মেলায় গেছিলাম, যে মেলার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম, তো আমি ভাবলাম যে দাঁড়িয়ে থাকা বেশি হয়েছে এই জন্য যাই, কিন্তু তলাতলে যে জ্বরটাও এসে গেছে এটাও আমি বুঝতে পারিনি যে জ্বর এসে গেছে। হাঁটাটা বেশি হয়েছে এই জন্য হয়তো ব্যথা, এই জন্য হয়তো একটু ব্যথা করছে। তখনও চিন্তা হচ্ছে ওই ব্যথাটা 4-5 দিন হয়ে গেছে দাঁড়িয়ে আছে, সরছে না, তাহলে আমার ওই বৃষ্টির জলে ভেজার জন্যই বোধহয় এইটা হয়েছে। যাই হোক, তোমরা সাবধানে থেকো, বৃষ্টিতে তোমরা কোথাও বেরিও না, বিশেষ কারণ থাকলে তো বেরোতেই হবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। তাছাড়া বৃষ্টির জল মাথায় তোমরা ফেলো না, সেটা হয়েছে। আর বন্ধুরা, আমি আরও দুটো কারণ অনুধাবন করলাম যে এটা হতে পারে, কারণ এর আগেও বোধহয় আমি তোমাদেরকে একবার বলেছিলাম কোনো একটা কথায়, গল্পে সল্পে, যে মাথায় তেল না দিয়ে আমি স্নান করতে পারি না। মাথায় তেল দিয়ে স্নান না তেল না দিয়ে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়। এই জিনিসটা আমার পরশুদিন হয়েছে, আমি তেল ছাড়াই স্নানে ঢুকে গেছি। আর গতকালকে আমি মাথায় শ্যাম্পু করেছি, ওই শ্যাম্পু চুল এরকম মাথায় এরকম করে রেখে বাথরুমটাকে একটু ঘষে দিয়েছিলাম। এই যে একটু 19-20 হয়েছে, এই একটু 19-20 আমার শরীর নিতে পারছে না। হ্যাঁ, তারপরে কালকেই আমার গলা কাট হয়ে গেছে, বিকালবেলায় দেখে আমার গলা কাট, গরম জল খাচ্ছিলাম, তোমাদেরকে বোধহয় বলেওছি যে গলা কাট হয়েছে, গরম জল খেয়েছি কি। যাই হোক, কালকেও গরম জল খেয়েছি, আজকে সকালেও গরম জল খেয়েছি, ওই কালকেই বাথরুমটাও আমি ওই করেছি। এইসব কারণে, অনেক কারণ নিয়ে, যাই হোক, আজকে আমাকে এই ফলটা ভুগতে হলো। এখন আমার ওষুধ খেয়ে এখন আমি ঠিক আছি। এটাই আর কি, আজকের মতন এখানেই আমি রাখছি। আজকে আর কোনো গল্প সল্প হলো না, হ্যাঁ, নিজের কাহিনী বলে দিলাম, নিজের জীবনের আজকে সারাদিনের গল্পই বললাম, জীবনের গল্প চ্যানেল, নিজের জীবনের গল্প বলে দিলাম। এটা তোমরা আমার এই চ্যানেলটা তোমরা অনেকেই লক্ষ্য করছো, ফলো করছো, আমার ভালো লাগছে। কিন্তু সব দিনের ভিডিও যে সব অনেকেই ফলো করছো সেটা নয়, তবে কিছু কিছু ভিডিওর ফলোয়ার্স আমার অনেকটাই আছে এবং অনেকেই ফলো করছো, তাই আমি তাদেরকে বলবো যে যারা ফলো করছো কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখো, তোমাদের একটু সাবস্ক্রাইব করার জন্য আমি কিছু দুস্থ ছেলে মেয়েকে সাহায্য করতে পারবো। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার এই চ্যানেলটা থেকে একটু সফলতার দিকে এগিয়ে যাবে। তাই চ্যানেলটা সফলতা পেলে কিছু দুস্থ ছেলে মেয়েও একটু সাহায্য পাবে। আমি একটু এটাই আমি যখন চ্যানেলটা খুলি তখন আমার কিছুই মনোবৃত্তি কিছুই ছিল না যে আমার চ্যানেলটা সফল হবে, আমার এরকম হতে পারে, সেরকম হতে পারে, সেরকম না। তবে এবার ভিডিও দিতে দিতে যখন দেখছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার খুবই কম, কিন্তু আমার ভিডিওগুলো তোমরা অনেকেই ফলো করো, সেটা তো আমি বুঝতে পারছি আমার ভিউজ সংখ্যা দেখে, কিন্তু সাবস্ক্রাইবার সেরকম নেই, সাবস্ক্রাইবার খুবই কম। তাই তোমরা যারাই আমার এই ভিডিওটা একটু দেখছো, আমার এই চ্যানেলটা দেখছো, তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করার উপরে ডিপেন্ড করছে কিছু দুস্থ ছেলে মেয়ের জীবন। আর কি, আজকের মতো এখানেই রাখছি। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।